তৃতীয় ক্রীড়াবিদদেরকে এখানে যারা বাইরে আছেন আমাদের টিকিট কাউন্টার কিন্তু চালু আছে। আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে দ্রুত চলে আসবেন। আজকে আকর্ষণীয় নাম করা খেলোয়াড়দের নিয়ে দুর্দান্ত আকর্ষণীয় সর্বশেষ ফাইনাল খেলা। আমাদের মাঝে আমরা ধন্যবাদ রাখি জীবনগুলিকে আমরা এখনই বলিকে অবরোধ করবো। আপনারা যারা বলি খেলার মহাসি আমরা বলি খেলা উপভোগ করতে যাচ্ছি, একটা হাততালি দিই সবাই, একটা হাততালি দিয়ে বলি খেলার মহাসি দেখুন জীবন বলির সাথে কেউ খেললে চলে আসবেন, আকর্ষণীয় পুরস্কার আছে। জীবন বলির সাথে কেউ খেললে চলে আসবেন। আরে জীবন বলির সাথে খেলবে মিজান বলি, আমরা জীবন বলি এবং মিজান বলির সেই সাথে হেরাল বলি আছে আমাদের। আমরা একটা হাততালি দিয়ে এরপরে আরেক দল মাঠে নামবে, আমরা উপভোগ করব। আমরা আজকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকে মূলত বলি খেলাটি অনুষ্ঠিত আছে। এরপরে ফাইনাল খেলা, আমাদের ফুটবল ফাইনাল খেলা আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি আমরা বলি খেলা উপভোগ করতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু তাদেরকে হাততালি দিয়ে উদ্ধৃত করবেন, দুর্দান্ত বলি খেলা যেন বাহার দেয়। আবারও বলি খেলা আরম্ভ হচ্ছে।
মাঠের মধ্যখানে আপনারা আসবেন না, দয়া করে মাঠের মধ্যখানে যাবেন না, আপনারা সাইড লাইনে থাকেন, সাইড লাইনে থাকেন। চমৎকার ভাবে একেবারে অন্যজনকে একবারে আমাদের আরেকটি খেলা আরম্ভ হোক, এরপরে আরেকটি খেলা রেডি হোক দ্রুত, এরপরে আরেকটি খেলা আমরা উপভোগ করবো। যিনি চট্টগ্রাম চম্পারনিয়ার বলি খেলার চ্যাম্পিয়ন হয়েছিলেন জীবন বলি, আরেকজন চৌকরিয়ার নাম করা বলি মিজান বলি। আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি খুব আকর্ষণে তাদের মধ্যে একটি অন্যরকম আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি। বলি খেলা দুর্দান্ত, জীবন বলি কিন্তু একেবারে তাকে একেবারে উঠে পালার জন্য চেষ্টায় আছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে মিজান বলিও কিন্তু কম নয়, সেও কলা কৌশল দিয়ে চেষ্টায় আছে, দেখা যাক কি হয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মিজানুর রহমান হিরুমিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, পালাকাটা কালাচাঁদপাড়া। উপস্থিত হয়েছেন জনাব অ্যাডভোকেট বাবলু মিয়া, করোনা আওয়ামী লীগ নেতা 10 নম্বর চিনিং ইউনিয়ন ও অ্যাডভোকেট কক্সবাজার জজকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জীবন বলি চ্যাম্পিয়ন রয়েছে, খুব সুন্দরভাবে তিনি মিজান বলিকে একেবারে পল্টিয়ে দিয়েছেন। দেখা যায় আরেকটি খেলা হোক, আমরা যেন আরেকটি খেলা উপভোগ করি, দর্শকেরা তাকিয়ে আছে। আমরা বলি খেলার একটি নাচ উপভোগ করবো, এরপরে আমরা খেলার শেষে একটি বলি খেলার নাচ উপভোগ করবো। জীবন বলি এবং অন্যান্য বলিদের সমন্বয়ে আমরা একটা বলির নাচ উপভোগ করবো এরপরে, এই খেলার পরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব দেলোয়ার হোসেন সত্যি, বিশিষ্ট ব্যবসায়ী, পালাকাটা চৌকরিয়া। সেই সাথে আমাদের মাঝে অন্যান্য অতিথিবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা এরপরে খেলা যেহেতু আরম্ভ হবে, আমি দুই দলকে অনুরোধ জানাচ্ছি আপনারা মাঠে প্রবেশ করেন, আপনারা মাঠেই প্রবেশ করেন। আমি দুই দলকে বলছি আপনারা দ্রুত মাঠে প্রবেশ করেন। ইতিমধ্যেই খেলা চলছে জীবন বলি এবং মিজান বলির মধ্যকার, দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন আমরা উপভোগ করবো। এরপর একটি আমরা বলির নাচ উপভোগ করবো। সাধারণ ভাবে আবারও জীবন বলি চ্যাম্পিয়ন। এরপর একটি বলির নাচ হোক, একটি বলির নাচ। আমরা ব্যান্ডেল একটু উঠে আসবেন, চতুর্দিকে ঘুরেন একটু, ব্যান্ডেল একটি দল আপনারা একটি নাচ উপহার দিবেন আমাদের জীবন বলিরা, এবং সাইড লাইনে চলে যান আরগুলা, আপনারা দর্শক বৃন্দ সাইড লাইনে চলে যান। আমরা একটি বলির নাচ উপভোগ করবো। মাঠের মধ্যখানে দর্শক প্রয়োজন নাই, মাঠের মধ্যখানে চলে যান। দেখতে পাচ্ছেন সেই বলি না জীবন বলি, যিনি চৌকরিয়ার গর্ব, আমাদের দক্ষিণ চট্টগ্রামের গর্ব জীবন বলি আপনাদের মাঝে নাচ উপহার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দরভাবে আপনাদের জীবন বলি এবং অন্যান্য বলিরা ব্যান্ডেল চালে চালে বলির নাচ উপহার দিচ্ছেন।
অত্যন্ত কষ্ট করে এই খেলা যারা শুরু থেকে পরিচালনা করেছেন, আমি আমার বক্তব্য শুরুতে খেলা পরিচালনা কমিটির সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট পূর্ববর্তী আজকে যে পরীক্ষার আয়োজন করেছে আয়োজক কমিটি, তাই দেখে আমি খুবই আনন্দিত। খেলাধুলা মানে হচ্ছে আমাদের শরীর এবং মনকে ভালো রাখা। খেলাধুলা মানে হচ্ছে যে বেকার সময় থেকে যুবকদেরকে ভালো পথের দিকে ধাবিত করা। আজকে এই অলিম্পিক খেলার শুরুতে আমি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরিং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান শ্রদ্ধাভাজন চাচা জনাব জামাল হোসেন চৌধুরী। এখানে সভাপতি হিসেবে আসন অলঙ্কিত করবেন বৃহত্তর সিরিং ইউনিয়ন পরিষদের সাবেক 3 বারের সফল চেয়ারম্যান, আমাদের এলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন জনাব কেএম সালাউদ্দিন মহোদয় সহ বিশেষ অতিথিবৃন্দরা এখানে মঞ্চ উপস্থিত আছেন। এই বক্তব্যের শুরুতে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। শুরুতে আমি সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আমার বাড়ি এখানে সৌদাগর গুনায়, আমি কক্সবাজার ব্যস্তরে খেলাটি করি। সুযোগ পেলেই এরকম খেলাধুলা আপনাদের সামনে শুধু একটা কথা বলে থাকি। সেজন্য আমি আজকে সিরিং ইউনিয়নের যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে যেসব আমার ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা খেলাধুলা দেখতে আসছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সিরিং ইউনিয়নের বাহিরে এখানে অনেকে আসছেন, আমাদের মিডিয়া পার্টনার আছে এখানে আজু হোসেন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা আজকে বক্তব্যের কারণে এটা হচ্ছে আপনারা সবাই খেলাধুলা দেখতে আসছেন, সবাই খেলাধুলা উপভোগ করবেন। একটা খেলা আপনারা অলরেডি উপভোগ করে ফেলছেন, বলি খেলা। এখানে যে বলি আজকে চ্যাম্পিয়ন হয়েছে তাকে আপনারা প্রতিরোধ ছিলেন আমি জানি না, জীবন বলি। সে পুরো বাংলাদেশে পরিচিত জীবন বলিকে এখানে তো আমরা আসলে গর্বিত। সারা বাংলাদেশে সবচেয়ে নাম করা একটা বলি খেলা হচ্ছে চট্টগ্রামের জব্বার মিয়ার বলি খেলা। সেই জব্বার মিয়ার বলি খেলা চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের চকরিয়ার বলি, আমাদের পালাকাটার বলি, জীবন বলি। তার মতো বলি এখানে আসছে কেন? সে আমাদের এলাকার সন্তান। সেই জন্য এলাকায় যদি কোনো কিছু মানে আমাদের এলাকায় যদি বড় কিছু হয় সেটা আমাদের সবার জন্য গৌরব। জীবন বলিতে পুরো বাংলাদেশে শুনে সে জীবন বলির পারে যদি আসছে এখানে না হয়ে শুধু রামু হতো, বিখ্যাত হতো, এখানে তাকে আমরা আনতে পারতাম না। সে আমাদের এলাকার ছেলে, সেজন্য আমরা জীবন বলিতে এখানে পেয়েছি। পাশাপাশি যে আজকে অলিম্পিক ফুটবল খেলার ফাইনাল খেলা, আমি মনে করবো একসময় বর্তমানে চলতেছে ইউরোপের বিশ্বকাপ, ইউরোপ কাপ এবং কোপা আমেরিকার লিগ, দুটো লিগ চলতেছে। সেখানে আজকে যারা বিশ্বব্যাপী যে খেলার মাধ্যমে চমক দেখাচ্ছে, আমরা আপনারা রাত থেকে সেই খেলা দেখি। সেখানে যারা বর্তমানে খেলতেছে ভালো প্লেয়ার, তারাও একসময় এরকম ছোট করে মাঠে খেলতো। আমি মনে করি খেলাধুলার পাশাপাশি আমাদেরকে পড়ালেখাও করতে হবে। আপনাকে ভালো প্লেয়ার হতে হলে মনে করেন আপনি বেকার হয়ে গেলেন, সারাদিন কাজ করলেন, বিকেলে এসে খেলাধুলা করার সময় নেই, বা আপনাদেরকে পড়ালেখা করতে হবে। আগে ভালো প্লেয়ার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পড়ালেখা করতে হবে। আপনারা কেউ বলতে পারবেন না মানে পড়ালেখা করে না এরকম ছেলে ভালো প্লেয়ার হয়েছে। পড়ালেখা আপনাকে অবশ্যই করতে হবে। 1000 প্লেয়ারের মধ্যে একজন দেখাতে পারবেন ওই ছেলেটা পড়ালেখা করে না। সেজন্য আমি মনে করি আমাদের এই সিরিং ইউনিয়নের ছেলেরা অনেক বেশি মেধাবী, কারণ আমরা প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে আমরা বড় হয়েছি। এখানে আমরা সবাই ধনী পরিবারের সন্তান না, সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই সিরিং ইউনিয়নের মানুষ আমরা পালাঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। 2005 সালে আমি এই পালাঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলাম। এই পালাঘাটের সন্তান, বুড়িপুকুরের সন্তান, সৌদাগর গুনার সন্তান, চরণদ্বীপের সন্তান, অনেক বেশি মেধাবী। যারা পালাঘাট উচ্চ বিদ্যালয়তে 1 গ্রেড নিয়ে পাস করে, তারা চট্টগ্রাম দিয়ে যারা 1 ক্লাস গেছে তাদেরকে ক্লাস করে, অনেক বেশি মেধাবী। তো আমি যেহেতু খেলাধুলার আজকে ফাইনাল খেলার তো এখানে বক্তব্য দেওয়া পারে না, আমি আপনাদেরকে অনুরোধ করবো ভালো প্লেয়ার হওয়ার আগে আপনাদেরকে অবশ্যই পড়ালেখা করতে হবে। যেসব আমার ছোট ভাইরা এখানে আছেন, আমরা আজকে পালাঘাট উচ্চ বিদ্যালয়ের অনেক
স্টুডেন্ট বড় বড় পজিশন আছে, অনেক বড় বড় পজিশনে, হয়তো আমাদেরকে অনেকে ছিলেন না। আমরা যখন এখানে থাকতাম শুধু আমরা আশা করতাম কোনো মতো এসেছি ফার্স্ট, যখন এসেছি ফার্স্ট করে বললাম তখন আমরা চিন্তা করতেছি আর একটু ভালো করে বললে খুশি ফাইভ পেতাম। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, খেলাধুলার আগে আপনাদেরকে অবশ্যই পড়ালেখায় ব্যস্ত থাকতে হবে। আপনার একটা সন্তানকে আপনি আজকে কাজে লাগা দিলেন, 20 বছর ধরে বসে একই কাজ করতেছে। যদি আপনার একটা সন্তানকে আপনি পড়ালেখায় ব্যস্ত করান, 20 বছর পরে গিয়ে তার ইনকাম হবে মাসে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, লাভ কোনটা সেটা আপনাকে চিন্তা করতে হবে। খেলাধুলা দেখবেন, খেলাধুলা খেলবেন, খেলাধুলা বন্ধু বান্ধবদেরকে নিয়েও খেলবেন। কেন খেলাধুলায় যদি আপনি মন না দেন, পড়ালেখার পরে যে বাকি সময় সেই সময়টাই আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। কেন মা বাবা শক্ত হয়ে যাবে। পড়ালেখা করলাম, যেটা ফ্রি টাইম সেটা নিয়ে আমরা খেলাধুলা করলাম, এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের মানে দেখার সময় পাস করার জন্য খেলাধুলা। আর বিশেষ কিছু বলবো না, যেহেতু আপনারা সবাই আমাদের চিরঞ্জীবন এবং পার্শ্ববর্তী পৌরসভা 7 নম্বর ওয়ার্ড, এরা আমাদের এলাকাটা। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের খেলায় এসে আপনারা খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এখানে যারা অতিথিরা আছেন আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই ফুটবল খেলা হিসেবে উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। খেলা আপনারা ভালোভাবে দেখবেন, কেউ যাতে জোরটা বিমান না করে। দুইটাই এলাকার খেলা, একটা হচ্ছে আমাদের এলাকাটা 1 নম্বর ওয়ার্ডের, আরেকজন হচ্ছে পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের। আমরা সবাই বলতে গেলে একই সমাজের, একই এলাকার সন্তান। এখানে কেউ কারোর সাথে ঝগড়া বিমান না করে সুশৃঙ্খলভাবে খেলাগুলো আমাদেরকে উপহার দেবেন, জনগণের ভালো দেখবে। এরপরে আমার বক্তব্য শেষ করি। দ্রুত কৌশল বিনিময় এবং আতশবাজি সম্পন্ন করতে হবে, খেলা আরম্ভ করতে হবে দ্রুত। কিছু মিলে 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 আয়োজন কই হাত মিলে আয়োজন কই দ্রুত করতে হবে, দ্রুত একটু করতে হবে। আমাদের অনেকক্ষণ ধরে দর্শকবৃন্দ দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসও তেমন ভালো নয়, সেজন্য আমরা দ্রুত আতশবাজি হবে। এরপরে আতশবাজি, এরপরে আমাদের সম্মানিত অতিথিরা আতশবাজির পরে আমাদের মঞ্চে চলে আসবেন। এখন আতশবাজি হবে। আমরা দেখতে পাচ্ছি আতশবাজি অতিথিরা, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আতশবাজি অনুষ্ঠিত হচ্ছে। হিরো আমার এইভাবে আতশবাজি আজকের জেলায় আমাদের অতিথি হিরো নিয়ে দেখতে পাচ্ছি আতশবাজি। আমরা আরো অতিথিদের আতশবাজি আমরা উপভোগ করবো। খুবই চমৎকার আয়োজনে আজকে যারা অনুষ্ঠান হচ্ছে, অতিথিরা আমাদের মঞ্চে চলে আসবে, অতিথিরা আমাদের মঞ্চে চলে আসবে, অতিথিরা আমাদের মঞ্চে চলে আসবেন। এবং প্রার্থী যারা এখানে দর্শকবৃন্দ মাঠের মধ্যে আছেন, সাইড লাইনে চলে যান। ব্যাপারীর মধ্যে বাসি দিবেন আতশবাজির পর করে। আমরা দেখতে পাচ্ছি খুব আকর্ষণীয় ভাবে বল মারজন 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 ওকে রমিজুদ্দিন
তিনজন সম্মানিত স্মারক দিচ্ছি আমরা ব্যাপারী মহোদয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করছেন আমরা দেখতে পাচ্ছি আজকে যারা চ্যাম্পিয়ন দল আমরা বিশ্বাস না ভাই এটা অনৌকা খেলোয়াড় ধরা বাবুল ভাই কেসন হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে উনকে তোলান কাপু উনকে তোলান আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু জানার জন্য চাচ্ছি আজকে এই যে মিনিবার যে স্পোর্টিং ক্লাবের যে আয়োজিত ফাইনাল খেলায় আপনার টিম বিজয় হয়েছে আপনার সংগঠনের একটি নাম কি এবং আপনারা এই সংগঠন অদূর ভবিষ্যতে কি খুব পরিকল্পনা রয়েছে সংগঠন সুসংগঠন। আপনার নামটা বলবেন? আমার নাম হামিদুল আলম। আমি পালাঘাটা এই 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের যেই টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট হিসাবে আছিলাম এবং আমি এই খেলাকে আরও অগ্রদূত বাড়াতে আমি আগ্রহী, সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। কক্সবাজারের চকরিয়া পালাকাটায় স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। এর আগে বলি খেলাও এখানে আমরা দেখতে পেয়েছি। আপনারা গত বছর আমরা দেখেছি পালাকাটা পুকুরে বিশাল আপনারা বৈশাখী মেলার বিভিন্ন আয়োজন করেছিলেন। এটি বাদ দিয়ে এবছর আপনারা ফুটবল খেলা এবং এই যে বলি খেলায় আয়োজন করেছেন। এ ব্যাপারে আপনি সফল এক উদ্যোক্তা, আপনার যে নেতৃত্বে যে কমিটি রয়েছে এই কমিটি আগামীতে আরও সুন্দর এই যে অনুষ্ঠান যে আমাদের দেশীয় যে হেরিজেতে এখানে বিলুপ্ত হওয়ার পথে যে সমস্ত খেলাগুলো রয়েছে এগুলো মাদকমুক্ত করতে যে আপনার সুন্দর উদ্যোগ, এটা প্রশংসার দাবিদার। আপনারা আগামীতে কী পরিকল্পনা রয়েছে আপনার নাম বলে একটু কথা বলবেন প্লিজ বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর বাবলু, পালাকাটা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে বীর মুক্তিযোদ্ধা KM সালাউদ্দিন প্রদত্ত একবারই ওজনের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলাটা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারছি। আজকের এই ফাইনাল ম্যাচে দুইটা দল অংশগ্রহণ করছিল। একটা হচ্ছে টিটু ভাইয়ের হাতে গড়া সংগঠন দুবাই সুপার শপ ফুটবল একাদশ এবং আরেকটা হচ্ছে সজীবের হাতে গড়া সংগঠন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব পালাকাটা। দুইটাই কিন্তু একই এলাকার খেলা, সেই হিসাবে আমাদের এখানে মঞ্চে আপনি দেখছেন হাজার হাজার দর্শক এবং বিভিন্ন আগত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা তাদেরকে খুব সুন্দরভাবে আমরা আমাদের প্রাইজ মানি এবং এক পরিচ্ছন্ন সবগুলো আমরা বুঝিয়ে দিতে পারছি। আপনি হয়তো জানেন একটা ফুটবল খেলা শুরু থেকে শেষ করা অনেক কষ্টকর। আমরা ইনশাআল্লাহ আজকে এটা শেষ করে সফল হইতে পেরেছি। এটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা ওদেরকে প্রাইস ইনশাআল্লাহ বুঝিয়ে দিয়েছি এবং আজকের এই খেলা চলাকালীন আমরা 60 জন কমিটি ছিলাম। আমরা 60 জনই একই পরিবারে
একই পরিবারের সন্তান হিসেবে আমরা ছিলাম। প্রতিদিন আমরা সন্ধ্যায় খেলা চালাতাম। হয়তো আমি খেলা পরিচালনা কমিটির প্রধান হিসাবে আমি অনেক কমিটিকে বকাশকা দিয়েছিলাম। আমি আজকের এই আমার জীবনের হয়তো এটাই আমার হয়তো বা শেষ খেলা হবে। আমি সকলকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমার নতুন প্রজন্ম, আমার যেসব ছোটো ভাইয়েরা আছে, আপনারা আগামী বছর হোক প্রতি বছরে আমরা এরকম একটা খেলা ধরে রাখবেন। আমি সহ যেভাবে পারি সহযোগিতা করব। আমি আবারও আমার সকল কমিটির ভাইদেরকে সুন্দরভাবে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আজকের কথা শেষ করলাম। আমাদের মূলত একটা উদ্দেশ্য ছিল আজকের এই খেলাটা সমাজ থেকে একটা মদ জুয়া মাদক মুক্ত একটা সমাজ যেন হয়, মানুষ যেন মোবাইলের প্রতি আসক্ত না হয়ে খেলার মাঠে আসে। আমরা এটাই একটা বিনীতভাবে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেই হিসেবে আমরা এই খেলাটা চলা। হয়তো আমরা একটা খেলা দেখলে হয়তো আপনি হিসাব করে বলতে পারবেন একটা খেলা চালানো অনেক কষ্ট বা অনেক একটা কষ্টের একটা ব্যাপার আছে। আমরা হয়তো আমরা অনেক কিছু বলতে পারিনি। আমরা অনেককে অতিথি করছিলাম, অনেকে দাঁড়াদাঁড়ি করছিলাম। হয়তো বা যারা এসেছে, যেসব অতিথিবৃন্দরা এসেছে, আমরা তাদেরকে হয়তো তাদের চাওয়া মতন ইনশাল্লাহ হয়তো কিছুটা পেরেছি, না হলে কিছুটা সম্মানী করতে পারিনি। আপনারা যারা আসেন নাই আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বাকি বছর আপনারা এরকম তরুণ প্রজন্ম যেসব খেলাধুলা চলায় আপনারা যাবেন, এটা আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে কোনো একটা গ্রামে বা পাড়া মহলে যদি এরকম খেলা না থাকে তাহলে তরুণ প্রজন্মগুলো অন্যদিকে দাবিত হবে। আপনারা যেসব তরুণ প্রজন্ম এরকম খেলাধুলায় মাঠে আসে তাদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি খেলার পরিচালনা কমিটির পক্ষ থেকে। আপনারা তরুণদেরকে একটু সহযোগিতা করবেন, বেশি নয় অল্প করে হলে আপনারা সহযোগিতা করবেন। এরকম একটা বাংলাদেশে একটা সুন্দর একটা আমাদের একটা ফুটবল খেলা ফেডারেশন অনুষ্ঠিত হবে। আপনি হয়তো কিছুক্ষণ আগে একটা খেয়াল করছেন, আমাদের রেফারি মহোদয় ঘোষণা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-17। এখান থেকে ফুটবল হয়তো জন্ম নেবে। আপনি পাশাপাশি জানা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ডোলাহাজারাই এরকম একটা সুন্দর একটা খেলার মাঠ আছে। হয়তো বা অনেক চেয়ারম্যান বা মেম্বার ওরা খেলার জন্য মানুষকে বেশি আগ্রহ করে। সেই হিসেবে আমাদের এদিকে ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র, চকরিয়া পৌরসভা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি এখানে ভালো মানের প্লেয়ার আছে, আপনারা একটা খেলার মাঠের আয়োজন করবেন এবং খেলাধুলার প্রতি আপনারা যেন একটু আকৃষ্ট হন, সেটা আমাদের বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল আপনারা যারা কমিটি রয়েছে আপনারা সকলকে। হ্যাঁ ভাই, আপনার নামটা কি? রিমন ভাই, আপনারা সুন্দর কমিটি আয়োজন করেছেন। গত বছর বৈশাখী খেলা আপনারা করেছেন, এবছর ফুটবল খেলা দিয়েছেন, আপনারা সন্তুষ্ট তো? আসলে আমাদের উদ্যোগটা হচ্ছে কি মাদক ছেড়ে মাঠে চল, ফুটবল এই ধারাবাহিকতা রাখে। আমরা আগামীতে এরকম খেলা মানুষকে উপহার দিব। হ্যাঁ ভাই, ঠিক আছে। তারা অমুকে তুলেছে তারা এবার দেখানো যাচ্ছে ঘুরাইলেন ওকে যা কংগ্রাচুলেশন।